হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, আমি এখানে মাছের মাথা নিয়েছি। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ আর সরষের তেল একটু দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে রেখেছি। তো কিছুক্ষণ পরে আমি এখন দেখো কড়াইতে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি, ঢেকে দিয়েছিলাম কারণ ফাটছিল। এখন এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে মাছের মাথাগুলোকে উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব। এখন ভালো করে ভেজে নিব মাছের মাথাগুলোকে। এদিকে ছোট আলু আমি সিদ্ধ করে দিয়েছিলাম, সেটাকে আমি এখন ছুলে নিয়েছি। মানে মাছের মাথাগুলো ভাজতে ভাজতে আলুগুলো ছুলে নিয়েছি। তো অল্প করেই দেব। তো ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এই মশলাগুলোকে করে নেব, যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিলাম। আর এদিকে আমি এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো আছে, এগুলোকে একটু লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দেখো, এখন একটা শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি আর লং। দিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দেবো। এখন এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা এখন ধুয়ে একটু দিয়ে দেবো। এইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দুই একটু জল দিয়ে দিলাম, আর তেল টেল দেবো না, কারণ মাছের মাথার মধ্যে তো অনেকটা তেল আছে। এভাবে দেখো হালকা তেলেই ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম, মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। নিয়ে আমি আর সামান্য অল্প জল দিব। সামান্য জল দিলাম, কারণ এই তরকারিটা আমার মানে মেয়ে তো খাবেই না, তো আমরা দুজনেই খাবো, সেই জন্য একদম অল্প করে বানালাম। আর এর মধ্যে আমি ভোগ চাল আর দিলাম না, দিলে হয়তো মুড়ি ঘন্ট হয়ে যেত, কিন্তু আমি দেবো না, কারণ তাহলে আরও বেশি হয়ে যাবে। সেই জন্য ছোটো আলু দিয়ে একটু হালকা করে একটু ঝোল বানিয়ে নিলাম। দেখো এখন একটু ফুটছে এটা। এখন এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম, একটু সামান্য একটু মিষ্টি 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 না, মানে একটু মিষ্টির মতো হলে ভালো লাগে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে
একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিলে একটু খেতে টেস্ট হয়। আমি টমেটো সস অল্প দিয়ে ফেলেছি, তো যেটা স্কিপ হয়ে গেছে। এখন আরেকটু দিয়ে দেবো তোমার, আর অল্প একটু দেবো আর কি। দেখো এখন মানে তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো এখন আমি আরেকটু সস উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা নামিয়ে নেব। তো এইভাবে আমি রান্নাটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নমস্কার।